ওয়েব ডেভেলপমেন্ট এই ফিল্ডে অনেক মানুষ আসতে চাচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়। অনেকেই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিছু জানে না, জিরো নলেজ, তারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছে। বাট তাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের কোশ্চেন আছে, বাট সেগুলোর কোশ্চেনের উত্তর না জানার কারণে তারা কিন্তু স্টার্ট করতে পারছে না। সো এই ভিডিওতে মেইনলি আমি তোমাকে শিখাবো যে এক্স্যাক্টলি ওয়েব ডেভেলপমেন্টটা শুরু করতে হলে তোমাকে কোন স্টেপ দিয়ে যেতে হবে, তোমাকে শুরুটা কোথা থেকে করতে হবে। এই ভিডিওতে তুমি এই জিনিসগুলো জানবা। এরপর আমি আরো ভিডিও আনবো, সেগুলোর মধ্যে আমি দেখাবো যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস, HTML কি এবং HTML কিভাবে কাজ করে। HTML পুরোটা আমি এই চ্যানেলে শিখাবো, স্টেপ বাই স্টেপ হাতে ধরে ধরে তোমাকে আমি শিখাবো। সো HTML বলো বা CSS বলো, জাভাস্ক্রিপ্ট বলো, এগুলো কি, এগুলো তো তুমি জানো না, কারণ কি তুমি একজন বিগিনার। সো তোমার মাথায় অনেকগুলো কোশ্চেন আছে যে এক্স্যাক্টলি আমি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, আমি প্রোগ্রামিং শিখতে যাচ্ছি, বাট আমি তো অনেক টিউটোরিয়াল দেখছি, আমি অনেক ধরনের অনেক ভিডিও দেখছি, অনেক সিরিজ দেখছি, বাট সিরিজগুলোর মধ্যে শুধু বলে যে তুমি এই জিনিসটা করো, এই জিনিসটা শিখো, এডি শিখো। বাট এইগুলো আমি শিখবো, কিন্তু শিখে আমি কি করব? এই যে প্রশ্নগুলো, এই যে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো, বাট এগুলো শিখবো, এগুলোর কোনটা আগে শিখবো, কোনটা পরে শিখবো, এই যে কোয়েশ্চেনগুলো আছে, এই কোয়েশ্চেনগুলো কিন্তু কোনো উত্তর আমি পাই না। সো তোমাকে এই ভিডিওতে আমি ঠিক এই উত্তরগুলোই দেবো, এবং এমন সিম্পল ওয়েতে জিনিসগুলো আমি তোমাকে বুঝাবো। তোমার মধ্যে এতদিনের যে কনফিউশন গুলো আছে সেগুলো অটোমেটিকলি দূর হয়ে যাবে। বাট তার আগে তোমাকে কি করতে হবে, ভিডিওটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি কিভাবে কোথা থেকে কোথায় নিয়ে তোমাকে আমি বুঝাচ্ছি সেগুলো কিন্তু তোমার মাথায় নিতে হবে। কারণ তুমি যদি কোনো কিছু যদি মিস করো, মনে করো আমার কথার যদি কোনো কিছু যদি মিস করো, তাহলে এক্স্যাক্টলি পয়েন্টটা তুমি বুঝতে পারবে না। কারণ প্রত্যেকটা জিনিস আমি সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ তোমাকে আমি বুঝিয়ে যাব, এবং তুমি মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিস বুঝবা। এই ভিডিওতে তুমি দেখবা, দেখলে কি হবে, তুমি বুঝতে পারবা যে ওয়েব ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপটা আমাকে কিভাবে দিতে হবে। এবং আমি আরো তোমাকে বোঝাবো যে তুমি কি জানো, এক্স্যাক্টলি তুমি কি জানো, এই পর্যন্ত তুমি কি শিখছো, এবং কোন শিক্ষাগুলো তোমার কাজে আসবে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবং তোমাকে শুরুর যে স্টেপটা, তোমার যে শুরুটা কিভাবে করতে হবে, সেইটাও তুমি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবা। সো আর কথা আমার এই মেইন টপিকে চলে যাই। মেইন টপিকটা হচ্ছে, ফর এক্সাম্পল মনে করো তুমি কোনো কিছু লিখবা, প্রোগ্রামিং কি, তোমাকে ফিল করতে হবে যে আসল প্রোগ্রামিং জিনিসটা কি। তুমি অনেকের কাছ থেকে শুনছো যে প্রোগ্রামিং হচ্ছে কোনো কিছু লেখা, মানে একটা ফাইলের ভিতরে। অনেকেই বলে যে ভাই আমি তো প্রোগ্রামিং শিখি, আমি তো প্রোগ্রামিং শিখি মানে কি, প্রোগ্রাম আমি লিখি, কি লিখি, আমি কোড লিখি, রাইট, আমি কোড লিখি, অলরাইট, কোড লিখি, আমি তো এমন ভাবে কোড লিখি, মানে আমি একজন হ্যাকার ফিল হয়। সো এখন আমি আরো তোমাকে সিম্পল করি, তার কথাগুলো বাদ দিই, আমি তোমার সাথে কথা বলি। সেটা হচ্ছে, আমি যদি বলি যে তুমি তুমি লেখো, তুমিও লিখো, তুমি নিজে লিখতে পারো, সমস্যা কি? কোথায় লিখো? তুমি দেয়ালে লিখো, সমস্যা কি? তুমি খাতায় লিখো, লিখো, সমস্যা কি? তুমি প্রোগ্রামিং লিখো, তুমি খাতায় লিখো। ভাই প্রোগ্রামিং খাতায় লিখলে কি হবে? দেয়ালে লিখলে কি প্রোগ্রামিং হবে? এই যে কোশ্চেনটা তোমার মাথায় আসছে, এই কোশ্চেনের উত্তর হচ্ছে না। দেয়ালে লিখলে হয় কিভাবে, খাতায় লিখলে কি প্রোগ্রামিং হয় কিভাবে? তাহলে কোথায় লিখবো? তুমি তোমার কোনো ডিভাইসই লিখো। কারণ কি, তুমি কি করতে যাচ্ছ, তুমি যাচ্ছ তো একটা ওয়েবসাইট বিল্ড করতে, রাইট? সো ওয়েবসাইট তুমি কোথায় দেখবা? ওয়েবসাইট কি তোমার খাতায় দেখবা, না তুমি দেয়ালে দেখবা? না, তুমি দেখবা কি একটা ডিভাইসে। ডিভাইস কি? লাইক তুমি দেখবা তোমার পিসির ভিতরে, তুমি দেখবা তোমার ফোনের ভিতরে, তুমি দেখবা তোমার ট্যাবের ভিতরে, তুমি দেখবা তোমার ল্যাপটপের মধ্যে। এখন কথা হচ্ছে যে তাহলে কি আমি আমার ফোনের মধ্যে কি আমি প্রোগ্রামিং লিখতে পারবো? আমি কি ওয়েব ডেভেলপমেন্ট মোবাইলের মধ্যে করতে পারবো? আমি কি কোড মোবাইলের মধ্যে লিখতে পারবো? হ্যাঁ তুমি লিখতে পারো, তোমাকে মানা করছে কে? তাহলে আমি কম্পিউটার, ল্যাপটপ সব জায়গায় লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবা, যে কোনো ডিভাইসে তুমি লিখতে পারবা। সিম্পল, এখানে আহামরি কিছু নাই। ভাই লিখতে পারবো, তাহলে আমি কোথায় লিখবো? লিখার জায়গাটা কোথায়? মোবাইলের মধ্যে আমি প্রোগ্রামিং কোথায় লিখবো? এই তো, এই যে কোশ্চেন গুলো তোমার মাথার মধ্যে আসছে, ছোট ছোট যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো উত্তর কিন্তু এই ভিডিওতে তুমি ইজি ওয়েতে পেয়ে যাইতেছো। কারণ কি, আমি তোমারে একদম শুরু থেকে, মানে মনে করো আমি ফিল করতেছি যে তুমি কি, তুমি একদম বিগিনার, তুমি কিচ্ছু জানো না, তোমার মাথার মধ্যে 0% নলেজ, আমি ফিল করতেছি। বাট অনেকেই আছে যারা ফিল করে না, তারা মনে করে যে সবাই তার মতোই মানে ইন্টেলিজেন্ট। দ্যাটস ওয়াই তারা কি করে, একদম শুরুতেই চলে যায় এমন হার্ডকোর জায়গায় যেই কথাগুলো কিনা মাথার 100 ফুট উপর দিয়ে যায়। সো আমি এটা ফিল করতেছি না। সো যারা কিনা অলরেডি জানো, যারা কিনা এই ভিডিওটি দেখতেছো অলরেডি, যারা মাস্টার হয়ে গেছো, সো তাদের বিষয় আলাদা। মাস্টার হয়ে এরা যদি তুমি কমেন্টের মধ্যে উড়া দুরা বলো যে ভাই তুমি এগুলা কি বুঝাও, এগুলা তো
ছোট পোলা হয় না বুঝে, বাট এগুলো তুমি বুঝলে কি হইছে, অনেকে আছে যারা বুঝে না। সো তোমার কথা বাদ, যারা বুঝে না তাদের ভিতরে আমি ফোকাস দিচ্ছি। ওকে, সো মেইন টপিকে চলে যাই। মেইন টপিকটা হচ্ছে আমরা যেই টপিকে আছিলাম সেটা হচ্ছে যে তুমি যে কোনো কিছু লিখতে পারো, তোমার ডিভাইসের মধ্যে তুমি লিখতে পারো। লাইক তুমি ফোনের মধ্যে লিখতে পারো, তুমি তোমার ডেস্কটপে লিখতে পারো, তুমি তোমার ল্যাপটপে লিখতে পারো। ওকে, আমি সব জায়গায় লিখতে পারি, বাট কোথায় লিখবো? এই যে কোশ্চেনটা যেটা আসছিল, কোশ্চেনটা যে কোথায় লিখবো। সো তুমি ফিল করো, তুমি এর আগে অনেক কিছু তুমি লিখছিলা। কি লিখছিলা? মনে করো তুমি একটা কবিতা লিখছিলা, একটা গান লিখছিলা, তুমি একটা যে কোনো কিছু তুমি লিখছিলা। কোথায় লিখছিলা? নোটপ্যাডে লিখছিলা? তোমার আনসার, হ্যাঁ আমি নোটপ্যাডে লিখছিলাম। সো ওকে, তুমি নোটপ্যাডে লিখছিলা, তার মানে কি? তার মানে কি দাঁড়াইলো? তুমি মানে কোনো কিছু তো তুমি লিখছো কোথাও না কোথাও, তোমার যে ডিভাইস গুলো সেগুলোর মধ্যে কোথাও না কোথাও তুমি কোনো কিছু লিখছিলা। ওকে, লিখছিলাম, হ্যাঁ আমি তো লিখছিলাম। তা তো তুমি কি করবা? প্রোগ্রামিং কি তুমি খাবা না মাথায় দিবা? না আমি খামু না মাথায় দিব না, কি করবো? আমি লিখবো। ওকে, তো তুমি প্রোগ্রামিং লিখবা, তাহলে তুমি যেখানে আগে লিখছিলা সেখানে কি তুমি লিখতে পারো না? ওকে, তার মানে এই কোশ্চেন কিন্তু ক্লিয়ার হয়ে যাইতেছে যে হ্যাঁ আমি তো প্রোগ্রামিং তে লিখবই, তার মানে কি আমি আগে যেই জায়গায় যেই জিনিসগুলো লিখতাম, তো প্রোগ্রামিং কি আহামরি কিছু? সেটা তো লিখেই, তার মানে কি আমি ওই জায়গাতেও প্রোগ্রামিং লিখতে পারি। ওকে, হ্যাঁ লিখতে পারি। মনে করো এই যে আমি যদি আমার ডেস্কটপে যাই, আমি আমার ডেস্কটপে আগে কি করতাম? তুমি কিন্তু প্রোগ্রামিং জানো না, আমি এখন প্রোগ্রামিং জানি না। তো আমি আগে যদি কোনো কিছু লিখতাম তাহলে আমি আমার নোটপ্যাড ওপেন করতাম, নোটপ্যাড ওপেন করে সেখানে আমি অনেক কিছু লিখতাম। ওকে, আমি অনেক কিছু লিখতাম না, লিখতাম। সো প্রোগ্রামিং কি? লেখালেখি তো। তো এখানে তোমার লিখলে কি কেউ মারবে তোমাকে? না। তার মানে এখানে আমি লিখতে পারবো, এক্স্যাক্টলি তুমি লিখতে পারবা। তুমি লিখো, ভাই কি লিখবো? আরে যে কোনো কিছু লিখো, যে কোনো কিছু। কি আচ্ছা, তার আগে কিছু জিনিস আরো ক্লিয়ার করি। মনে করো তুমি যে আগে যে লিখতা, মনে করো তুমি একটা কবিতা লিখতা, তুমি একটা গান লিখতা, তুমি যে কোনো কিছু লিখতা। ওকে, এখন তুমি যে লিখতা, লিখার পর অবশ্যই তুমি সেটা সেভ দিতা। তো আমি এখানে মনে করো আমি একটা নোটপ্যাড আমি ওপেন করে রাখছি, এই নোটপ্যাডের মধ্যে আমি যে কোনো কিছু লিখলাম। মনে করো আমি একটা মনে করো আমার নামই আমি এখানে লিখে সেভ দিব। লাইক আমার নাম আশরাফুল। ওকে, এটা আমি লিখলাম, সিম্পল। তুমিও কিন্তু আহামরি অনেক কিছু লিখছো, এই পর্যন্ত তুমি শুধু লিখে আসছো। মনে করো তুমি লিখে আসছো, তো আজকেও তুমি লিখবা। সো লিখলাম, এখন লিখার পর আমি সেভ দিব। কি সেভ দিব? কি সেভ দিব? এই ফাইলটা আমি সেভ দিব না, এটা সেভ না দিয়ে কি আমি এইভাবে রেখে দিব? এবার রেখে যদি আমি কাটতে দিই তাহলে কি হবে? এটা কাটতে দিলে চলে যাবে, এটা আমি পাবো না। তো এটা পাওয়ার জন্য পরবর্তী যদি আমি পাইতে চাই তাহলে আমার কি করতে হবে? সেভ দিতে হবে। ওকে, তাহলে আমি সেভ দেই। লাইক আমি যদি বলি যে সেভ এস, আমি কি ডেস্কটপে সেভ দিব। ডেস্কটপে সেভ দেওয়ার পরে আমি কি করব? এই যে দেখো এখানে কি লেখা আছে, সামথিং ডট টিএক্সটি, মানে কোনো কিছু লিখবা, লেখো, তোমাকে কেউ মানা করতেছে না। মনে করো আমি যদি লিখি আমার নাম, আমি লিখলাম, আমার নামের পর আমি কি লিখছি? ডট টিএক্সটি। হ্যাঁ ভাই, এটা আহামরি কি আছে? ডট টিএক্সটি তো আমি আগেই জানি, কারণ কি ডট টিএক্সটি না দিলে তো এটা টেক্সট ফাইল হবেই না। এটা কি তুমি আমার হিকাও নাকি? না। আচ্ছা ঠিক আছে, ডট টিএক্সটি আমি দিলাম, সেভ দিলাম। ডট টিএক্সটি ফাইল আমি সেভ দিছি, এই যে আমার নাম ডট টিএক্সটি। আমি যদি আবার ওপেন করি তাহলে ডট টিএক্সটি ফাইলটা এখানে আসতেছে। গুড, হ্যাঁ এটা তো আমি আগের থেকেই জানি। ওকে, তুমি আগের থেকেই জানো। তো এখানে আলাদা কি করলা? এই এত বড় বেসাল পেরে কি লাভটা হইলো? লাভটা আছে, লাভ হইছে। মনে করো এখন এই যে এটা আমার নামের জায়গায়, মনে করো আমি এখানে একটা কবিতা লিখলাম হাবিজাবি, মনে করো 10 লাইনে আমি একটা কবিতা লিখলাম। মনে করো এই যে এই লাইনটা আমি কপি করে 10 লাইন দিলাম, এটা আমার একটা কবিতা। সো এটা কি আমার একটা কবিতা, 10 লাইনের একটা কবিতা আমি লিখলাম। এখন আমি এই কবিতাটা কি করলাম? আমি মানে ভয়েস ওভার করলাম, মানে আমি এই যে রেকর্ড করলাম, আমি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করলাম। আমার নাম আশরাফুল, হ্যান তেন আমি বললাম। বলার পরে আমি রেকর্ড করে একটা অডিও ফাইল আমি বানাইলাম। দ্যাটস গুড, আমি অডিও ফাইল বানাইছি। হ্যাঁ, তে আহামরি কি, আমি তো অডিও ফাইল কতই বানাইছি এর আগে। বানাইছো, ঠিক আছে। তো বানানির পরে তুমি কি করছো? ডট টিএক্সটি কি দিছো? মনে করো তুমি অডিও ফাইল একটা, ফর এক্সাম্পল আমি যদি একটা অডিও ফাইল দেখাই, এই যে দেখো এইখানে কি আমি যে কবিতাটা লিখছিলাম
একটু আগে যে আমি কবিতাটা লিখছি, এই যে আমার কবিতাটা, মনে করো এটা আমার কবিতা। সো এই কবিতাটা আমি রেকর্ড করছি, রেকর্ড করার পর আমি কবিতাটার নাম দিছি আমার কবিতা .mp3। বা এইখানে কি হইলো, আহামরি তো কিছু দেখলাম না। .mp3 তো আমি কত, এটা তো .mp3 আমার কবিতা, বা যে কোনো নাম দিয়ে তো আমি mp3 দেই, দেওয়াও ঠিক আছে। সো এখানে আলাদা কি হলো, আলাদা অবশ্যই কিছু আছে। ও আলাদা কি হলো এখানে দেখো, এই যে আমার নাম, আমি যদি এইটাকে আনি, দুইটাকে একসাথে যদি করি, দেখো আমার নাম .txt, ডটের পরে জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এই জিনিসগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে কথাগুলো, সেগুলো কিন্তু এখানে এই ডটের পরে যে কথাগুলো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার নাম .txt, আবার আমার নাম .mp3। আচ্ছা, মনে করো আমার নাম এখানে লিখছি আমার কবিতা, তার মানে কি আমার নাম আমার কবিতা কি আলাদা? না, আমি যদি এখানে এক করে দিই, লাইক আমার আমার কবিতা, আমি যদি বলি এটা আমার কবিতা আমার কবিতা, তাহলে কি এই দুটো ফাইল তো একই, নাম তো একই, এটাও আমার কবিতা এটাও আমার কবিতা, নাম তো আমি একই দিছি, তাহলে এটা আলাদা হইলো কেমনে? আলাদা হইছে, তুমি যদি বলো যে আলাদা কেন হইলো, বা এটা তো .mp3 এটা .text, এই কারণে আলাদা হইছে। রাইট, এইটা হচ্ছে মেইন জিনিস। মেইন জিনিস কি, ডটের পরে আলাদা আলাদা ফাইলের আলাদা আলাদা বৈশিষ্ট্য। কিরকম বৈশিষ্ট্য? .mp3 দ্বারা বোঝায় যে এটা একটা অডিও ফাইল, .txt দিয়ে বোঝায় যে এটা একটা টেক্সট ফাইল। ওকে, এটা তো আমি আগের থেকেই জানি। আগের থেকে জানো তো জানোই, তো নতুন কি হলো? নতুন আছে, সামনে আছে, কি আছে? সো এই জিনিসগুলো যদি ইজি তোমার লাগে, আমি আরো একটু ইজি জিনিস শিখাই, কারণ ইজি থেকে আমি আস্তে 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 স্টেপ বাই স্টেপ, এজন্য কি আমি যারা কিনা একটু অ্যাডভান্স হয়ে গেছে, যারা অলরেডি অনেক কিছু জানো, তাদের জন্য আসলে এই ভিডিওটা সাজেস্ট আমি করতেছি না, বাট দেখো, দেখলে নতুন অনেক কিছু আছে যেগুলো তুমি জানতে পারবা। রাইট, আমি যদি আর একটা ভিডিও ফাইল এখানে যদি ইম্পোর্ট করি, তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে। সো এখানে দেখো যে আমার কবিতা নামে কিন্তু আমি একটা ফাইল দিলাম, এখানে আমার কবিতা নামে 3টা ফাইল চলে আসছে, একই নাম আমার কবিতা, তিনটা কিন্তু আমারই কবিতা, বাট 3টা ফাইলে কিন্তু 3টা বৈশিষ্ট্য, 3টা ধরন, 3টা আচরণ। কিরকম? একটা হচ্ছে mp3, যেটা তোমাকে অডিও শোনাবে, অডিও, যেটার ফাইল, যেই ফাইলের বৈশিষ্ট্য হচ্ছে এই ফাইলে শুধু অডিওই থাকবে। আরেকটা বৈশিষ্ট্য কি, আমার কবিতা .txt, এই ফাইলটা হচ্ছে কিছু টেক্সট, কিছু লেখা, কিছু সেন্টেন্স, কিছু লেখা কি তার ভিতরে থাকে, যেগুলো কিনা আমি যে কোনো সময় ওপেন করতে পারি, চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি। ওকে, এরকম কিছু আমি করতে পারি। আরেকটা হচ্ছে আমার কবিতা .mp4, এটা কি করে? এটা একটা ভিডিও ফুটেজ, লাইক মনে করো তুমি কবিতাটা লিখলা, এটার মধ্যে তুমি কবিতাটা লিখলা, কবিতাটা অডিও বানাইলা, বানানোর পরে তুমি কি করলা, এই অডিওটারে তুমি ভিডিও, কিছু ভিডিও অ্যাড করলা, অ্যাড করার পরে এটার একটা ভিডিও ফাইল বানাইলা, তুমি ইউটিউবে আপলোড দিবা। ইউটিউবে কি অডিও আপলোড দিবা? না, ভিডিও দিবা। তো সেই ক্ষেত্রে তুমি আর ওই যে তুমি ভয়েস ওভার করছো অডিওটারে, এটারে তুমি একটা ভিডিও ফুটেজ দিয়া একটা ভিডিও বানায় তুমি ইউটিউবে আপলোড দিবা। সেই ক্ষেত্রে তুমি কি করছো, আগেও করছো, এখনো তুমি করতেছো, আহামরি কিছু না। সো এখন তুমি তাহলে আমি কি শিখাইতেছি এডি, যে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা কাজ আছে। নাম এক থাকতে পারে, লাইক আমার কবিতা, আমার নাম, আমার যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু ডটের পরে যেই লেখাগুলো থাকবে, যেই এক্সটেনশন গুলো থাকবে, সেগুলো হচ্ছে মেইন জিনিস। এই যে এতক্ষণ বড় যে আমি কথা বললাম, এতক্ষণ বড় কথা বলার পিছনেই একটা রিজন, সেটা হচ্ছে তোমাকে এই জিনিসটা বোঝানো যে ডটের পরে যেই জিনিসগুলো থাকে, ডটের পরে যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলোর আলাদা আলাদা লেখার আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা ক্যারেক্টার থাকে, আলাদা আলাদা কাজ থাকে। সো এই জিনিসটা ক্লিয়ার, যারা বিগিনার, যারা এই জিনিসটা বুঝতে পারছেন, তাদের জন্য আলাদা করে আর কিছু বোঝানো নাই। এখন নেক্সট আমরা যে টপিকটা বুঝাবো সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখন আমাদের কিন্তু ফাইল কিভাবে ক্রিয়েট হয়, কোন ফাইল কি কাজ করে, বা আমরা যদি আলাদা ফাইলের আলাদা আলাদা কাজ করাতে চাই, তাহলে আমরা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন আমাদের এক্সটেনশন দিতে হবে। লাইক আমরা যদি বলি যে মনে করো এখন আমি একটা অডিও ফাইল বানাবো, মনে করেন আমি আমার ল্যাপটপ, আমার কম্পিউটার ভিতরে আমি একটা অডিও ফাইল বানাবো, তখন আমার কি করতে হবে, .mp3 ফাইল বানাতে হবে।
এখন নাম যে কোনো কিছু হতে পারে। আমি এখন ভিডিও ফাইল বানাবো .mp4, আমি এখন টেক্সট ফাইল বানাবো আমি আমি এখন টেক্সট ফাইল বানাবো .txt দিব, রাইট। এখন আসি আমরা মেইন টপিকে। মেইন টপিকটা কি? আমরা এখন প্রোগ্রামিং এর একটা ফাইল বানাবো যেটার মধ্যে আমরা প্রোগ্রামিং লিখবো, এটা হচ্ছে আমাদের মেইন টপিক ভাই। তাইলে আমরা কি করব? কোশ্চেন। তো আমরা কি টেক্সট ফাইল দিলে কি প্রোগ্রামিং ফাইল হবে? না। mp4 দিলে হবে না, কারণ আমরা জানি যে টেক্সট ফাইলের কি কাজ, mp4 এর কি কাজ, mp3 এর কি কাজ। তার মানে কি? তার মানে যদি আমরা একটা ওয়েবসাইট বিল্ড করতে চাই, তাহলে এই ওয়েবসাইটের যে ফাইলটা হবে সেই ফাইলটা, তার মানে এই তিনটার মধ্যে তো হবে না, কারণ এই তিনটার বৈশিষ্ট্য আমরা জানি। তার মানে চতুর্থ নাম্বার যে ফাইলটা হবে সেই ফাইলটা কি হতে পারে? সেটা তো আমি জানি না, আমি বলে দিব। সেই ফাইলটা হচ্ছে, তুমি ফাইলটা লিখবা, কি লিখবা? সো তুমি এখন লিখো, কি লিখবো? তুমি ওই যে এখানে এর আগে মানে তুমি যতদিন পর্যন্ত ডিভাইস ইউজ করো ততক্ষণ পর্যন্ত তুমি অনেক কিছু লিখছো, আজকেও তুমি লিখবা। সো মনে করো যে তুমি তোমার নামই লিখো, আমার নাম আশরাফুল, তোমার নাম কি আমি তো জানি না। ওকে, সো আমার নাম আশরাফুল, আমি লিখলাম। ওকে, আমি চাই যে আমার ওয়েবসাইটের ভিতরে শুধু এই লেখাটাই থাক যে আমার নাম আশরাফুল, আমি আর কিছুই দিব না, আর কিছুই থাকবে না আমার ওয়েবসাইটে, আর কিছুই থাকবে না। জাস্ট থাকবে যে আমার নাম আশরাফুল, এইটাই পাবলিক দেখবে, এইটাই দেখবে পাবলিক, আর কিছু দেখবে না, আমি দেখাবো না। ওকে, দেখাবা না, সিম্পল। তোমার ইচ্ছা, তোমার ওয়েবসাইট, তোমার ইচ্ছা। সো আমি ওয়েবসাইট তাহলে বানাই, হ্যাঁ বানাবো। বানানোর আগে এটা লিখছি, লেখার পরে আমি সেভ দিব, হ্যাঁ দেই, সেভ এসে যাবো, আমি সেভ দিব। সো এইখানে আমি একটা ফাইল ক্রিয়েট করছিলাম, সেই ফাইলটা হচ্ছে, কোথায় ফাইলটা চলে গেল? ওকে, এই ফাইলটা। সো আমি ওই যে আগে যে ডেস্কটপের ভিতরে নিউ ফোল্ডারটা, এই যে নিউ ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে আমি লিখব। ওকে, সো আমি তো নোটপ্যাডের ভিতর থেকে আগেও একটা ফাইল ক্রিয়েট করছিলাম, আমার নাম .txt। সো এখন এইখান থেকে ফাইল সেভ দিলে তো এই txt ফাইলেই সেভ দেওয়া লাগবে, না দিলে তো কিছুই হবে না। অলরাইট, সো এখন আমি কি করব? আমি যেহেতু একটা ওয়েবসাইট বিল্ড করব, মাথায় কোশ্চেন আসতেছে। সেটা হচ্ছে, আমি যেহেতু একটা ওয়েবসাইট বিল্ড করব, তাহলে আমাকে কোন ফরম্যাটে আমার সেভ দিতে হবে? রাইট, কোশ্চেনের আনসার হচ্ছে, মনে করো তোমার ওয়েবসাইটের নাম কি হবে? আমার কবিতা, ওই সেম টু সেম। বা তুমি ওয়েবসাইটের নাম, যেহেতু তুমি এখানে তোমার নাম লিখছো, লাইক এই যে এখানে আমার নাম আশরাফুল, তার মানে আমার কবিতার, আমার ওয়েবসাইটের নামটা হবে আমার নাম। তো লিখলাম। তো এখন কি আমি সেভ দিয়ে দিব? না। আগে যেমন আমি .txt দিয়েছিলাম, এখনো আমি এরকম কিছু দিব যেটা কিনা ব্রাউজার চিনে, যেটা ব্রাউজারে নিবে, ব্রাউজারে মনে করবে যে এটা কি একটা ওয়েবসাইট, আমিও মনে করবো এটা একটা ওয়েবসাইট, সবাই মনে করবে এটা একটা ওয়েবসাইট। এরকম একটা ফরম্যাটে আমার এই ফাইলটাকে সেভ দিতে হবে। তো ফরম্যাটটা কি হবে? সিম্পল, একদম সিম্পল, ইজি। সেটা হচ্ছে .html। হ্যাঁ, .html। শেষ, সেভ দিমু? হ্যাঁ, সেভ দাও, সেভ। নিউ ফাইলে যাই না, আমার নাম .html। তার মানে কি? এটা কি আমার ওয়েবসাইটের ফাইল? হ্যাঁ, এটা আমার ওয়েবসাইটের ফাইল। এটার মধ্যে কি আমার ওয়েবসাইট দেখা যাবে? হ্যাঁ, এটার মধ্যে আমার ওয়েবসাইট দেখা যাবে। ওপেন করি। ব্রাউজারে, এই যে দেখো, ব্রেভ ব্রাউজারে আমার নাম .আশরাফুল চলে আসছে। ওকে, তার মানে কি আমি ওয়েবসাইট বানায় ফেলাইছি? হ্যাঁ, ওয়েবসাইট তো হয়ে গেছে, আমার নাম .html। মানুষের ওয়েবসাইট তো দেখি কত সুন্দর। এই যে মানুষের ওয়েবসাইটে যদি আমি দেখি amazon.com, কত সুন্দর, এই যে কত কিছু এটার মধ্যে আছে। তুমিও দাও, তোমার না করছে কেটা, তুমিও এরকম কিছু দাও, এই যে এরকম কিছু তুমি অ্যাড করো, তাতে তোমার কি কেউ কিছু মারবো নাকি? না। তো ওইগুলো কখন দিবা? তুমি শিখো আস্তে আস্তে, ভিডিও দেখতে থাকো, সামনে আমি শিখাবো কিভাবে এডি আনে। বাট এখন কি, আমার এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের কোনো ডিফারেন্ট নাই, না। এটাও যেরকম ওয়েবসাইট, এটাও এরকম ওয়েবসাইট। ওকে, এটাও কি মানুষে দেখতে পারতেছে? না। কেন?
কারণ এটা মেইনলি এটা অনলাইন করা, তোমার এটা অনলাইন করা না, এটা শুধু তোমার লোকাল ডিভাইসের মধ্যে আছে, তুমি দেখতে পারতেছো। তো অনলাইন কিভাবে করব সামনে দেখাবো, ফিউচারে দেখাবো, আমি আস্তে আস্তে দেখাবো। এখন সবগুলো যদি তোমার মাথার ভিতরে আমি ঢুকাই দিই, একবার জ্যাম করে দিই তোমার মাথা, তাহলে তো তুমি কবা আস্তে করে ভিডিও ডিলিট করে ঘুমাই, তুমি যা ঘুমাবা। এখন যদি তোমার মাথায় হান দেয় দিই, তো সব তো দেওয়া যাবে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ জিরো। এখন তুমি দেখো, তুমি 20 মিনিট আগে তুমি কি আসিলা? জিরো, তোমার মাথায় 0% নলেজ আসছিল, কিচ্ছু আসছিল না, একদম জিরো। বাট এখন কি কি আছে? এখন তুমি জানো যে একটা ওয়েবসাইট কিভাবে, ওয়েবসাইটের যে একটা ফাইল, মানে একটা ওয়েবসাইটের ফাইল, যে ফাইলটা ব্রাউজারে চিনে, এরকম একটা ফাইল তুমি বিল্ড করতে পারতেছো, যেখানে তুমি তোমার ওয়েবসাইটের কিছু জিনিস, তুমি এলিমেন্ট তুমি অ্যাড করতে পারতেছো। যেমন এই যে আমি লিখলাম আমার নাম আশরাফুল, তুমি লিখতে পারতেছো। তার মানে কি, তোমার ওয়েবসাইট শুরু করার জন্য যে ফার্স্ট স্টেপটা, সেটা তুমি জানো, অলরেডি জানো। এখন তোমার কি করতে হবে? অবশ্যই এই যে এরকম কিভাবে করতে হয়, এরকম সুন্দর করে কিভাবে লিখতে হয়, সুন্দর করে সাজাইতে হয়, এগুলো তোমার শিখতে হইব। তো এগুলো আমি কইতে শিখবো, আমি শিখাবো, এই চ্যানেলে পাবা, এই সিরিজে পাবা। এই ভিডিওর পরে ভিডিওতে তুমি শিখবা যে HTML এর এই এলিমেন্ট গুলা কি, HTML এর ট্যাগ কি, সেগুলো তুমি শিখবা। সিম্পল, আহামরি তো কিছু নাই। সো এখন HTML এর ট্যাগ কি, পরে ভিডিও আসবে, সেই ভিডিওতে তুমি শিখবা। ওকে, সো এখন কি আমি আমার নাম আশরাফুল এই পর্যন্ত শেষ, আর কিছু কি দিতে পারতাম না? না, তোমার নামও তুমি দিতে পারবা, সমস্যা কি? আমি যদি লিখি যে তোমার নাম সাকিব, তুমি সেভ, এখন কি আমার নাম সাকিব, কই আমার নাম সাকিব তো না, আসলো না, আসবে। সিম্পল কিছু জিনিস আছে, সেভ দিতে হইবে, এই ফাইলটা সেভ না করলে তো না আসবে না, কই সেভ দিলাম তো আসে নাই, রিলোড দিতে হবে। এই যে তোমার নাম সাকিব চলে আসছে, ও ইজি, হ্যাঁ একদম ইজি, পানির মতো সোজা, আহামরি কিছু নাই। তো তো কি পরের ভিডিওতে দেখবা যে তুমি কিভাবে এখানে ইমেজ আনতে হইব, কিভাবে তুমি ভিডিও এখানে তোমার পেজের ভিতরে কেমনে ইমেজ আনবা, এই যে ছবি আনবা, কিভাবে তুমি ভিডিও আনবা, এগুলো তুমি পরের ভিডিওতে দেখবা। সো আজকে ভিডিও শেষ এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে HTML এর যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা দেখবো, এবং আরো কিছু জিনিস ডিটেলস আছে, সেই ডিটেলস গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। এবং ইনডেপথ আমরা একদম জিরো থেকে আস্তে 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 আমরা অ্যাডভান্স লেভেলে যাব, আমরা শিখবো, আমরা দেখবো যে কিভাবে ওভারঅল সুন্দর একদম পারফেক্ট একটা ওয়েবসাইট বিল্ড করতে হয়, এবং সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে অনলাইন করব সেটা আমরা দেখব। আস্তে 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 আমরা প্রত্যেকটা জিনিস একদম সুন্দরভাবে ধৈর্য সহকারে আমরা শেখার চেষ্টা করব। তাড়াহুড়া করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই মিস্টেক বেশি হবে, এলোমেলো বেশি হবে। মিস্টেক তুমি করো ঠিক আছে, তুমি নিজে নিজে মিস্টেক করবা, গুগলে সার্চ করবা, শিখবা, এটা একটা বিষয়। বাট যখন তুমি শিখতে যাবা, তখন শেখার ক্ষেত্রে তুমি তোমার যে টিচার, লাইক আমি এখন, সো আমি তোমাকে যেই দিক নির্দেশনাগুলো দেবো, সেগুলোর মধ্যে তুমি ভুল করতে পারবা না, কথা বুঝছো? সো সেগুলো যদি তুমি ভুল করো, তাহলে দেখা যাবে তুমি এগুলো সলভ করতে গেলে তোমার টাফ হয়ে যাবে। বাট তুমি যদি একটা পর্যায়ে তুমি চলে যাও, মনে করো একটা স্টেপ যদি তুমি চলে যাও, একটা জায়গায় যদি তুমি চলে যাও, পৌঁছে যাও, তখন দেখবা যে তুমি নিজে নিজে অনেক প্রবলেম সলভ করতে পারতেছো। ওকে, সো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, টেক কেয়ার, বাই বাই।